ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের আজকে কোষে দেখি 1.2 এর একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত এই চারখানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 1.2 এর একের দিকে আছে নিচের প্রত্যেকটির এনতম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। একের দাগে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে কটা কাঠি আছে আমি হিসাব করছি। দেখো 1 2 3 4 5 6, এখানে 6টা কাঠি আছে। তাহলে আমি এটা কি লিখবো? প্রথমে একের দাগে লিখব প্রথম সজ্জায় কাঠির সংখ্যা। তো প্রথম সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কটা ছিল? 6টা। 6 লিখলাম আমি। এবার আমি 6টাকে এরকম লিখতে পারি আরও 6 × 1 - 1 - 1। তাহলে 6 × 1 - 1 - 1। দেখো 6 একে 6, এবার 1 থেকে 1 বাদ গেলে কত? 0। তাহলে এবার 6 থেকে যদি 0 বাদ দিই তাহলে 6ই হবে। তাহলে প্রথম সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কত হলো? 6টি। তাহলে বুঝতে পারছি কী করে 6টা বার করলাম আমি। একই রকমভাবে দেখো 2 নম্বর ছবি। দেখো 2 নম্বর ছবিতে কাঠির সংখ্যা কত আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কটা হলো? 11টি। তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি। তাহলে কি লিখব? যে দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কটা বললাম? 11খানা। তাহলে 11 লিখলাম। ইকুয়ালটা আমি এরকমই লিখতে পারি 6 × 2 বিযুক্ত 2 বিযুক্ত 1। তাহলে কটা হচ্ছে? দেখো 6 2 12 হয়ে গেল, আর 2 থেকে 1 বাদ দিলাম তাহলে কত হলো? 1 হয়ে গেল। আবার 12 থেকে 1 বাদ গেলে কত? 11 হয়ে যায়। তাহলে দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কত হলো? 11। তাহলে 11টাকে আমি এইভাবে বিস্তারিত করে লিখলাম। এবার তৃতীয় সজ্জায় দেখো, তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা দেখো তোমাদের বইতে কটা আছে দেখে নাও। এটা 3 নম্বর সজ্জা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে তৃতীয় সংখ্যায় কাঠির সংখ্যা হচ্ছে কত? 16। তাহলে আমি এরকম লিখতে পারি ইকুয়াল টু 16। তাহলে 16টাকে আমি এভাবে ভাঙতে পারি 6 × 3 বিযুক্ত 3 বিযুক্ত 1। তাহলে দেখো সরল করলে তাহলে কত হচ্ছে? 16। এবার এখানে বইতে তোমাদেরকে ড্যাশ দেওয়া আছে, তাহলে এনতম সজ্জায় কাঠির সংখ্যা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি লিখব? এখানে লিখব যে অতএব এনতম সজ্জায় কাঠির সংখ্যা সমান, তাহলে কি লিখব? 6 × n - n - 1। বোঝা গেছে? তাহলে আমি এটাকে সরল করে নিচ্ছি। তাহলে 6 সঙ্গে n গুণ করলে কত? 6n হয়ে যায় মাইনাস। এবার দেখো এখানে মাইনাস যদি গুণে যায় প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল n, এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1। তাহলে এটাকে সরল করলে তাহলে কত হবে? তাহলে 6n থেকে একটা n বাদ দিলে তাহলে 5n হয়ে যাচ্ছে। তাহলে 5n + 1। তাহলে nতম সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কত হলো? 5n + 1। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপর দেখো 1 2 দাগে দেখো এখানে প্রথমে একটা কাঠির সজ্জা দেওয়া আছে। এই কাঠির সজ্জায় কটা কাঠি আছে আমি আগে হিসাব করে নিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এই কাঠির সজ্জায় তাহলে 7টা কাঠি আছে। তাহলে আমি এইভাবে লিখতে পারি। তাহলে কি লিখব? যে প্রথম সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কটা বললাম আমি? ইকুয়াল টু 7। তাহলে 7কে আমি এইভাবে লিখতে পারি 5 × 1 + 2। দেখো 5 একে 5 আর 2 7 হয়ে গেল। এবার দ্বিতীয় সজ্জায়
দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা, দেখো দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কটা আছে হিসাব করে নিচ্ছি এখানে আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12খানা আছে। তাহলে আমি এখানে কী লিখব, দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কত লিখব, 12। তাহলে 12টাকে আমি কীভাবে লিখব, তাহলে 5 গুণিতক 2 যুক্ত 2, তাহলে 5 2 10 যুক্ত 2 12 হয়ে গেল। এবার তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা কটা আছে লিখব। তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা আমি হিসাব করে নিচ্ছি, তাহলে কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কত আছে, 17। তাহলে আমি 17টাকে এরকম লিখতে পারি, 5 গুণিতক 3 যুক্ত 2, তাহলে 5 3 15 2 17। এবার এখানে একটা ড্যাশ ঘর আছে, মানে ফাঁকাটাই, মানে এনতম সজ্জায় কটা কাঠির সংখ্যা হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমি এখানে কি লিখব, লিখব অতএব এনতম সজ্জায় কাঠির সংখ্যা, তাহলে কি লিখব, 5 × n + 2, তাহলে এটাকে সরল করলে তাহলে কী হবে, 5n + 2, তাহলে এটা হচ্ছে কি এনতম সজ্জায় কাঠির সংখ্যা, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 1 এর 3 দাগে, 1 এর 3 দাগে কী আছে দেখো, প্রথম সজ্জায় কটা কাঠি আছে আমি হিসাব করে নেবো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে প্রথম সজ্জায় 5টা কাঠি আছে। তাহলে আমি এখানে কি লিখব, যে প্রথম সজ্জায় কাঠির সংখ্যা, তাহলে কটা বার করলাম, 5টা। তাহলে 5টাকে আমরা এভাবে লিখতে পারি 1 + 4 × 1, তাহলে দেখো 4 1 4 যুক্ত 1 = 5। এবার দ্বিতীয় সজ্জায় কটা কাঠি আছে আমি লিখবো, এখানে কি লিখব, যে দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা, তাহলে ছবিটা দেখে নেব আমি। দেখো দ্বিতীয় সজ্জায় কটা কাঠি আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দ্বিতীয় সজ্জায় 9টা কাঠি আছে। তাহলে এখানে কি লিখব, দ্বিতীয় সজ্জায় 9টা কাঠি। তাহলে আমি এইভাবে লিখতে পারি 1 + 4 × 2, তাহলে 4 2 8 যুক্ত 1 9, যে তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা। তাহলে দেখো আমি হিসাব করে নিচ্ছি ছবিতে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে তৃতীয় সজ্জায় কটা কাঠি আছে, তাহলে 13টি কাঠি আছে। তাহলে 13টি কাঠিকে আমি এরকম লিখতে পারি 1 + 4 × 3, তাহলে 4 3 12 আর 1 13। এবার দেখো লাস্টে একটা ড্যাশ দেওয়া আছে, এটা হচ্ছে এনতম সজ্জা, তাহলে এই এনতম সজ্জায় কটা কাঠি আছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে কি লিখব, যে এনতম সজ্জায় কাঠির সংখ্যা, তাহলে কি লিখব, 1 + 4 × n, তাহলে এটা সরল করলে তাহলে কী হবে, 1 + 4 এর সঙ্গে n গুণ করলে কী হবে, 4n, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এনতম সজ্জায় কাঠির সংখ্যা তাহলে কী হলো, 1 + 4n। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমি 2 এর দিকে চলে যাচ্ছি। 2 এর দিকে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। তাহলে আগে আমি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার আছে সেটা আমি তুলে নেব আগে। তাহলে কি লিখব, যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি লেখা আছে, 4y + 2 সেন্টিমিটার, এটা লেখা আছে। এবার ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা সূত্রটা হচ্ছে কি, একটি বাহুর সঙ্গে 3 দিয়ে গুণ করলে ত্রিভুজের পরিসীমা হয়ে যায়। তাহলে এখানে কি লিখব, যে অতএব ত্রিভুজটির পরিসীমা সমান, তাহলে কী হবে, 3 × 4y + 2। আচ্ছা কেন আমি 3 গুণ করলাম, যেহেতু সমবাহু ত্রিভুজ, মানে তার কি সমবাহু ত্রিভুজ মানে কি, তার প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান বলে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, বুঝতে পারলে। তাহলে এখানে কী লিখব, সেমি। তাহলে এটাকে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে, 4 3 12y
প্লাস 6 এখানে কি লিখবো সেমি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 3-এর দাগে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x প্লাস 3y সেন্টিমিটার এবং প্রস্থ 8x মাইনাস 3y সেন্টিমিটার, ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তাহলে ওই একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যেরকম আছে সেরকম আমি তুলে নেব, তারপরে ক্ষেত্রফল বার করলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি লেখা আছে, একটি আয়তকার ক্ষেত্রের, তাহলে কি লিখবো, একটি কথাটা লিখে নেব আগে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কি লেখা আছে, 8x প্লাস 3y সেমি। এবার প্রস্থটা কি লেখা আছে, প্রস্থ লেখা আছে 8x মাইনাস 3y সেন্টিমিটার। এবার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে আমাদেরকে। তাহলে কী লিখবো, যে অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করব। তাহলে কী লিখবো, যে 8x প্লাস 3y ইন্টু 8x মাইনাস 3y, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, দিয়ে লিখবে বর্গ সেমি। বোঝা গেছে, এটা বর্গ সেমি। তাহলে আমি এটাকে গুণ করে নেব। তাহলে কী আছে, প্রথমে 8x প্লাস 3y, আমি প্রথমে 8x লিখে নিলাম, এরপরে 8x মাইনাস 3y এটা তুলে নেব, 8x মাইনাস 3y তুলে নিলাম। এরপরে দেখো 8x লেখার পর এখানে প্লাস 3y আছে, প্লাস 3yটা তুলে নিলাম। এখানে তাহলে কী লিখবো, 8x মাইনাস 3y লিখে নিলাম, এখানে কী লিখবো, বর্গ সেমি। বোঝা গেছে। এবার আমরা গুণ করে নিচ্ছি। দেখো 8 × 64 এক্স স্কোয়ার, এখানে কী আছে, প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, 8 × 3 = 24 এক্স ওয়াই হয়ে গেল। এবার এখানে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেলো, 8 × 3 = 24 এক্স ওয়াই হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, 9y² হয়ে গেল। এখানে কী লিখবো, বর্গ সেমি। এবার এটাকে আমি বন্ধন দিয়ে দিলাম। দেখো -24xy প্লাস 24xy কেটে দিলাম, তাহলে এখানে কী থাকলো, 64x² মাইনাস 9y² বর্গ সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 4-এর দাগে, 4-এর দাগে কী আছে, 4-এর দাগে আছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। এম এর মাধ্যমে লিখি, এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, হিসাব করে লিখি। একেবারে সহজ। তাহলে একটি বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত আছে, তাহলে একটি বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কী দেওয়া আছে, 3m - 4 মিটার। তাহলে সেটা লিখে নেব। তাহলে কি লিখব, যে একটি বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 3m - 4 মিটার। এবার এর ক্ষেত্রফলটা বার করব। তাহলে কী লিখব, যে অতএব ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা কি, বাহু স্কোয়ার হয়ে যাবে। তাহলে কী লিখব, যে 3m - 4 হোল স্কোয়ার, এখানে কী লিখব, বর্গ মিটার। বুঝতে পেরেছ। তাহলে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা একটা উত্তর হয়ে গেল। এবার তোমার বইতে কী লেখা আছে দেখো, এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত, 3m - 4 মিটার। তাহলে এর পরিসীমাটা আমি বার করব। তাহলে কী লিখব, যে অতএব বর্গাকার ক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি, 4 × একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি কী লিখব, 4 × একটি বাহু হচ্ছে 3m - 4। তাহলে কী লিখব, যে 3m - 4, এখানে কী লিখব, মিটার। এবার পরিসীমা পাওয়া গেছে কত, 4 × 3m - 4, কিন্তু তোমার বইতে দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার। তাহলে কী লিখব, যে শর্তানুযায়ী, তাহলে কী হবে, 4 × 3m - 4 = 8। এবার এখানে আমি সরল করে নিচ্ছি। দেখো, বা 4 × 3 = 12m - 4 × 4 = 16 = 8 হয়ে গেল, বা 12m = এখানে 8 হয়ে গেল, আর এটা উপরে চলে আসবো, তাহলে কী হবে, প্লাস 16 হয়ে যাবে, বা 12m - তাহলে কত হচ্ছে, 8 × 3 = 24 হয়ে গেল, বা
এম ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 24/12, তাহলে 12 দিয়ে 24 বা এম ইকুয়াল টু 2, তাহলে এম এর মানটা তাহলে কত হলো 2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এখানে বলা আছে কি, তোমার বইতে বলা আছে এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে তোমরা কি লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এখানে লিখবে অতএব এম এর মান 2 হলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা এখানে কিছু 8 মিটার হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী দাগের অঙ্কগুলি সলভ করব।